নমস্কার সবাইকে, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, চিংড়ির মালাইকারি। দেখুন, আমি প্রথমেই কী মশলা নিলাম। আমি নিয়েছি কালো সর্ষে, কাঁচা জিরে আর রসুন। এর সাথে কিন্তু আমি 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে আমি নারকেলটিকে কুড়িয়ে নিয়েছিলাম। দেখুন, নারকেল কোড়ার মধ্যে কিন্তু সামান্য উষ্ণ গরম জল দিয়েছি। হ্যাঁ, এই জলটা দিয়ে নারকেলগুলোকে এভাবে প্রেস করে কিন্তু আমি এই নারকেলের দুধটাকে বার করে নেব। এই নারকেলের দুধটাকে আমি এভাবে বার করে নেব। হালকা গরম জল দিলে নারকেলের দুধটা খুব ভালো বেরোবে নারকেল থেকে। আমি এই দুধটা বার করে আলাদা রেখে দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে এভাবে কেটে একটা টিফিন কৌটোতে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম, সাথে দিলাম হলুদের পরে আমি দিলাম বন্ধুরা আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা, অর্থাৎ কাঁচা লঙ্কা, কালো সর্ষে, কাঁচা জিরে আর রসুন। এই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। হ্যাঁ বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। এরপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। এই টিফিন কৌটোটাতেই কিন্তু আমি ভাপে বসিয়ে দেব। আমি এই মশলাটার সাথে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম। এরপরে আমি যেটা স্পেশালি এই চিংড়ি ভাপাতে দেব সেটা হলো কুচো পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে আপনারা এই কুচো পেঁয়াজ দিয়ে রান্না করুন, একবার দেখবেন অপূর্ব লাগে খেতে এবং টেস্টটা সম্পূর্ণ অন্যরকম লাগবে। এটা কিন্তু একদম নতুন ট্রিক্স। চিংড়ি ভাপা অনেকেই করেছেন, কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে কেউ করেননি হয়তো কখনো। এই পেঁয়াজটা যেভাবে দিলাম, খুব একটা বেশি দেবেন না, অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিন, অসম্ভব সুন্দর লাগবে খেতে। আমি এইভাবে পেঁয়াজগুলো দিয়ে কৌটোর ঢাকনাটা আটকে আমি একটা পাত্রে জল নিয়ে জলের মধ্যে এই কৌটোটা বসিয়ে দিলাম। খুব একটা বেশি জল নেব না, যেন অল্প পরিমাণ এই টিফিন কৌটোটা এভাবে ডুবে থাকে। খুব বেশি জল নিলে কিন্তু ভেসে উঠবে। আমি ব্যাস ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে প্রায় 1 ঘন্টা ধরে ভাপাবো। হ্যাঁ বন্ধুরা, আর মাঝে এরকম উঠিয়ে দেখবো জল কমে গেছে কিনা। যদি জল কমে যায় তাহলে আমি আরেকটু জল দিয়ে দেবো। এটা কিন্তু 1 ঘন্টা ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করো। বাহ, দেখতেই পাচ্ছেন কালারটা। দেখুন বন্ধুরা, চিংড়ির মালাইকারি কিন্তু আমার কমপ্লিট। আপনারা কিন্তু স্পেশালি এই পেঁয়াজটা দিয়ে রান্না করবেন, দেখবেন অপূর্ব লাগে খেতে। কার কার এই রেসিপিটি পছন্দ হলো আর বাড়িতে কে কে ট্রাই করবেন, সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের সবার কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।